ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 13 জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। সেটা হচ্ছে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে। আজকের দিনটায় আপনাদের সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 19 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 11 মিনিটে। আর জোয়ার থাকছে আজকের দিনে সকালবেলা 8টা 4 মিনিটে এবং আরেকবার থাকবে 10টা 45 মিনিটে রাত্রিবেলা। তো ভাটা থাকছে আজকের দিনে ভোরবেলা 4টা 11 মিনিটে এবং আবার পরের দিনকে ভোরবেলা 4টা 37 মিনিটে। আর উত্তর দিকে, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হবে। উত্তর পশ্চিম দিকে যাত্রা সর্বাধিক শুভ এবং দক্ষিণ দিকে যাত্রা অশুভ থাকছে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার আছে তাই শক্তি ঊর্জা এগুলো আপনাদের বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে বা প্রতিযোগিতার মধ্যে গেলে ভালো ফল পাবেন। ভ্রমণ, সাহসিকতা কাজ এগুলো ভালো হবে। তবে রাগ করতে যাবেন না, তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, হঠকারী কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, হনুমানজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। কৃষ্ণপক্ষের দশমী তিথি থাকছে 3টে 17 মিনিট পর্যন্ত বিকালবেলা। সেক্ষেত্রে বলবো ধর্মকর্ম করুন, দান করুন, ব্যবসায়িক ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভ্রমণের জন্য শুভ। তবে শত্রুতা বাড়তে পারে, মামলা মোকদ্দমায় সতর্ক থাকবেন। একাদশী তিথি এরপরে পড়ে যাবে 3টে 17 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো উপবাস, ভক্তি, পূজা, দান এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। ভ্রমণ, নতুন উদ্যোগ গ্রহণ, আর্থিক সিদ্ধান্তের জন্য একাদশী আপনাদের ক্ষেত্রে শুভত্ব এনে দেবে। সুলযোগ থাকছে যেহেতু 7টা 5 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, তাই সারা দিন রাতি ঝগড়াঝাটি করতে যাবেন না কারোর সঙ্গে। দুর্ঘটনা প্রবণ সব দিন, মানসিক অস্থিরতা বাড়তে পারে, গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চললে ভালো হবে। এরপরে গণ্ডযোগ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম। মানে 7টা 5 মিনিট রাত্রিবেলার পর থেকে আবার সমস্যা আছে। গণ্ডযোগে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকে, সব কাজে বাধা বিপত্তি আসে, তবে অধ্যবসায় করলে সাফল্য পাওয়া যায়। ভ্রমণ এবং ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বৃষ্টিকরণও থাকছে আজকের দিনে, তাই ঝগড়াঝাটি করতে যাবেন না। মামলা মোকদ্দমা বিপদমূলক জায়গা তৈরি হতে পারে মামলা মোকদ্দমার ক্ষেত্রে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, দুর্ঘটনার সামিল যাতে না হয়ে যান সেই দিকটা খেয়াল রাখতে হবে। ববকরণ থাকছে 3টে 17 মিনিট পর্যন্ত সময়। 3টে 17 মিনিট থেকে 4টে 34 মিনিট মানে 36 মিনিট, এটা হচ্ছে ভোর রাত্রি পর্যন্ত সময় চলবে। সেক্ষেত্রে মিশ্র ফল পাবেন, সাধারণ কাজ হয়। ভ্রমণের ক্ষেত্রে ভালো, ব্যবসা করার ক্ষেত্রে খুব সতর্কতার দরকার আছে। বালবকরণের পরে শুরু হয়ে যাবে, অর্থাৎ ভোরবেলা 4টে 36 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে পূজা অর্চনা করুন, ব্যবসায়িক কাজের ক্ষেত্রে ভালো হবে, সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু 12টা 6 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে, তাহলে ভ্রমণ ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো। তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করে ফেলা একটা ব্যাপক প্রবণতা আপনাদের মধ্যে থাকতে পারে। অনুরাধা নক্ষত্র দিয়ে 12টা 6 মিনিটের পর থেকে সারা রাত্রি আপনার থেকে যাচ্ছে, দিনের বেলা থাকবে, পরের দিনটা থাকবে কিছুটা। তো সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, সহযোগিতা পেতে যাচ্ছেন আপনার কলিগদের থেকে। ভ্রমণ মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ভ্রমণ এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শুভ হবে ভোররাত্রিতে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেই শুভ সময়গুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত 4টে 34 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত 11টা 24 মিনিট থেকে 12টা 7 মিনিট পর্যন্ত থাকছে বিকালবেলা এবং দুপুরবেলা। এবং অমৃত কাল থাকছে আজকে 2টো 17 মিনিট থেকে 4টে পর্যন্ত বিকালবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1টা 34 মিনিট থেকে 2টো 18 মিনিট পর্যন্ত দুপুরবেলা, ভালো। এছাড়া অমৃত যোগ অনেক গুণ পাচ্ছেন 6টা 19 মিনিট থেকে 7টা 2 মিনিট পর্যন্ত সকালবেলা, 4টা 46 মিনিট থেকে 11টা 24 মিনিট পর্যন্ত সকালে, 7টা 49 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 42 মিনিট রাত্রিবেলা এবং 9টা 34 মিনিট রাত্রিবেলা থেকে 12টা 12 মিনিট
12টা 12 মিনিট পর্যন্ত মাঝরাত্রি, এছাড়া 1টা 57 মিনিট মাঝরাত্রি থেকে 3টে 41 মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি, এবং 5টা 26 মিনিট ভোররাত্রি থেকে 6টা 19 মিনিট পর্যন্ত সময় ভোররাত্রি, মানে সকালবেলা পড়ে যাচ্ছে, পরের দিন 14 তারিখ পড়ে যাবে। মহেন্দ্রযোগ একবার পাচ্ছেন, সেটা হচ্ছে 5টা 12 মিনিট থেকে 7টা 49 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, বিকালবেলা থেকে রাত্রিবেলা। তো এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে। আর অশুভ সময়গুলো নিয়ে এবার আলোচনা করা যাক। অশুভ সময় থাকছে আজকের দিনটায় রাহুকাল 2:29 মিনিট থেকে 3টে 50 মিনিট পর্যন্ত, গুলিক কাল থাকছে 11টা 45 মিনিট থেকে 1টা 7 মিনিট পর্যন্ত, জন্মগণ্ড থাকছে 9টা 2 মিনিট থেকে 10টা 24 মিনিট পর্যন্ত, দুর্মুহূর্ত 8টা 29 মিনিট থেকে 9টা 13 মিনিট সকালবেলা, এবং 10টা 27 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 19 মিনিট রাত্রিবেলা। বারবেলা থাকবে 7টা 41 মিনিট থেকে 9টা 2 মিনিট পর্যন্ত, কালবেলা থাকছে 1টা 7 মিনিট থেকে 2টা 29 মিনিট পর্যন্ত, কাল রাত্রি থাকবে 6টা 50 মিনিট থেকে 8টা 29 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।